এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও আপনার কিভাবে এই আওয়ামী লীগের প্রতি এত সহানুভূতি আসে? হয়তো বা একটু দেখতে খুব খারাপ দেখা গেছে যে একটা মহিলা ধাক্কাধাক্কি হচ্ছে বারবার, এটা খুবই খারাপ দেখা গেছে সাধারণ চোখে যদি আমরা দেখি। কিন্তু যদি আপনি অন্যভাবে দেখেন যে আওয়ামী লীগের যে দোসর, উনি ওনার চোখে আওয়ামী লীগ কোনো দোষই করে নাই ওনার ধারাভাষ্য মতে। আমরা এখানে আসার পর উনি প্রথম ওখানে গেছে, ওই গেট দিয়ে ঢুকতে চাইছে, তখন হচ্ছে ওনাকে বারবার বাধা দেওয়া হয়েছে পুলিশ সদস্যরা, এবং আমরা বারবার বলেছি যে আজকের দিনটা অন্তত ওকে এখান দিয়ে যাওয়া যাবে না, আপনারা একটু চলে যান, যেহেতু এখানকার পরিস্থিতি খারাপ। উনি হচ্ছে বারবার ওনার কথা মতে উনি খুব খাওরামি করতেছে এক প্রকার, মানে উনি যাবেই, উনি বলতেছে আমি ফুল দিবই। তো পরে আমরা ওনারে বারবার বোঝানোর চেষ্টা করতেছি এই যেই গত বছর যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল, এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও আপনার কিভাবে এই আওয়ামী লীগের প্রতি এত সহানুভূতি আসে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি মনে করি উনি রীতিমতো ভাইরাল হইতে আসছে, কেন আর কিছু না, কারণ এখানে আসবে, আসার পরে ভাইরাল হবে, এইগুলাই, আর কিছু না। উনাকে বারবার বাধা দেওয়া হচ্ছে। উনি যেহেতু যদি ওনার ওরকম থাকতো উনি এখানে আসতো না। ভাই, এর চাইতে অনেক বড় বড় নেতারা আজকে দেখছে নাই, এর চাইতে অনেক বড় বড় নেতারা আজকে ওনারা এসে এখানে মনে করেন একটা হট্টগোল পাকাইলো, এখানে ধরেন একটা ঝামেলা, যদি এখানে আশেপাশে কোনো একটা ঘটনা ঘটে তখন এটা দায় কে নিবে? আমরা তো একটা আশঙ্কায় আছি যে আওয়ামী লীগ আজকে যে কোনো একটা বিস্ফোরক কিছু একটা করতে পারে, ওই থেকে আমরা হচ্ছে এখানে আসি। উনি আসার পরে দেখতেছি ওনার ফুলটুল ফেলে দিচ্ছে, ওখানে তো আমরা ফুলটুল ভাঙি নাই, বাট এখানে আসার পরে ফুলটুল ভেঙে ফেলছে। তো পরবর্তীতে জনগণ আরো খেপে গেছে ওনাদের উপর, কারণ উনি বারবার বলতেছে হাসিনা খুন করে নাই, হাসিনা খুন করে নাই। ওই ক্ষেত্রে গিয়ে মানুষ খেপে গেছে ওনার উপর। তাছাড়া তার আগেও বিষয়টা খুবই সুন্দর ছিল, ওনারা রীতিমতো বিএনপিকে একটা প্রশ্নের মুখে ফেলার জন্য এগুলা করতেছে। আমরা জনগণ আমরা চাই এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করব।